আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি। আজকে আমি দেখাবো 2023 সালে কীভাবে জন্ম নিবন্ধনের আবেদন করতে হয়। কেননা আগের যত জন্ম নিবন্ধনের আবেদন রয়েছে সমস্ত জন্ম নিবন্ধনের আবেদনে কিন্তু এই মুহূর্তে আর হচ্ছে না এবং কি চলছে না। তার মূল কারণ হচ্ছে সরকার থেকে জন্ম নিবন্ধন আবেদনে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছে, বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন কীভাবে 2023 সাল থেকে আবেদন করতে হবে। কেননা 2022 সাল থেকে যত আবেদন রয়েছে সমস্ত আবেদনে কিন্তু পুরনো ছিল এবং কি আগের যে আপডেট ছিল সেই আপডেটে কিন্তু আবেদনগুলো করা হয়েছে, কিন্তু 2023 সালে কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে। আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু নতুন যে আপডেট সরকারের সেই পুরো আপডেট কিন্তু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ব্রাউজারে লিখতে হবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই। তো বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই লিখে আপনাকে সার্চ করতে হবে। ভিডিওটি ভালোভাবে ফলো করুন। দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই, তো আমরা ক্লিক করে দিচ্ছি। তো কাজটি আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। তারপর পেজটিতে রয়েছে জন্ম নিবন্ধন জন্য আবেদন, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, যেমন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান। তো এখানে তিনটি অপশন রয়েছে, জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। তো আপনি যে ঠিকানা থেকে আবেদনটি করতে চান সেই ঠিকানাটি সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক দিয়ে দিবেন। যেহেতু আমি জন্মস্থান থেকে আবেদনটি করতে চাই, জন্মস্থানে আমি ক্লিক দিয়ে দিলাম, দেন পরবর্তীতে ক্লিক দিয়ে দিচ্ছি। তারপর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, একটি ফর্ম। তো ফর্মটি আমি ধারাবাহিকভাবে পূরণ করে দেব। যেমন দেখতে পাচ্ছেন নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি, তো যার নামে নিবন্ধনটি করা হবে তার যত পরিচিতি আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে দিব। তো পেজটি দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, এগুলো বাংলায় পূরণ করতে হবে। যেমন নামের প্রথম অংশ ইংরেজি, এগুলো ইংরেজিতে পূরণ করতে হবে। জন্ম তারিখ, পিতামাতার কততম সন্তান, লিঙ্গ, জন্মস্থানের ঠিকানা, এগুলো ধারাবাহিকভাবে কী করতে হবে, দিতে হবে। তো এখানে আরেকটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যেগুলোতে দেখতে পাচ্ছেন লাল স্টার মার্ক, তো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো আমি ধারাবাহিকভাবে পূরণ করে দিচ্ছি, আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটিতে ফর্মটি দেখতে পাচ্ছেন, আমার ফর্মটি পূরণ করা হয়ে গিয়েছে। তো ভালোভাবে ফলো করেছেন আশা করি। দেন পূরণ করা হয়ে গেলে পরবর্তীতে আমরা ক্লিক করে দেব। তারপর পেজটিতে আরেকটি ফর্ম দেখতে পাচ্ছেন, পেজটিতে রয়েছে পিতার তথ্য এবং মাতার তথ্য। তো এখানে আপনার পিতার তথ্য দিতে হবে এবং কি মাতার তথ্য দিতে হবে। তো এখানে সবগুলো ঘরেই পূরণ করার কোনো প্রয়োজন নেই। তো আমি আগেই বলেছিলাম যে
যেগুলোতে একটি লাল স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ফর্মটি কিন্তু আমার পূরণ করা হয়ে গেছে। তো আমি বলে দেব কি পরিবর্তন আসছে। দেখতে পাচ্ছেন পেজটিতে পিতার জন্ম নিবন্ধন দিতে হয় না, এবং কি পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হয় না, এবং কি মাতার কোনো জন্ম নিবন্ধন নাম্বার দিতে হয় না, এবং কি মাতার কোনো জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হয় না। শুধুমাত্র পিতা এবং মাতার নাম এবং জাতীয়তা দিলেই কিন্তু পরবর্তীতে যাওয়া যায়। আগে কিন্তু সেটা করা যেত না। তো এটা কিন্তু অনেক সহজ করা হয়েছে 2023 সালে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনার এবং কি আপনার সন্তানদের জন্ম নিবন্ধন আবেদন ঘরে বসে করতে চান, যেহেতু ফর্মটি আমার পূরণ হয়ে গিয়েছে, দেন এখন আমি পরবর্তীতে ক্লিক দিয়ে দিব। তারপর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটিতে রয়েছে আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। তো এখানে আপনার টিক মার্ক দিয়ে দিবেন। দেন দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। অনেকেই আমরা জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই দিতে পছন্দ করি, ম্যাক্সিমাম মানুষ। তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি দিতে না চান তাহলে টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, আবার পুনরায় আপনি বর্তমান ঠিকানা চাইলে লিখতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। অবশ্যই ব্যবহার করতে চাই, আমি একই দিতে চাই। দেন আমি আবার এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে টিক মার্ক দিতে পারেন। দেখতে পাচ্ছেন নিচে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই যদি দিতে চান তাহলে আপনি চাইলে কিন্তু এখানে টিক মার্ক দিতে পারেন। আর যদি দিতে না চান তাহলে আপনি বর্তমান ঠিকানা যেটা দিতে চান সেটা আপনি চাইলে আমি স্থায়ী ঠিকানা যেভাবে পূরণ করেছি চাইলে আপনি এইভাবে পূরণ করতে পারেন। দেন পূরণ করা হয়ে গেলে আপনারা চাইলে পরবর্তীতে ক্লিক দিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেন আমরা পরবর্তীতে ক্লিক দিয়ে দিব। তারপর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটিতে রয়েছে আবেদনকারীর প্রত্যয়ন। তো আবেদনকারীর প্রত্যয়ন কী রয়েছে, নিবন্ধনাধীন ব্যক্তির 18 বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর অথবা টিএফসি প্রদান করিবেন। তো এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক, কী সম্পর্ক, এটা কি নিজের আবেদন করছেন নাকি অন্যান্য। যদি নিজের হয়ে থাকে তাহলে নিজ দিয়ে দিবেন। নিজ দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম হিমেল মাহমুদ চলে আসছে, যেহেতু হিমেল মাহমুদের নামে আবেদনটি করা হবে। আর যদি আমি জন্ম নিবন্ধনের আবেদনটি অন্য কারো নামে করি তাহলে অবশ্যই কিন্তু আমাকে অন্যান্যতে ক্লিক করতে হবে। তো অন্যান্যতে ক্লিক করার পর আরেকটি ফর্ম চলে আসবে, যেমন পিতা মাতা ব্যতিরেকে অন্য কেউ হইলে তাহলে অবশ্যই তার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে। তো এত চাপ নেওয়ার কী দরকার, এত চাপ নেওয়ার কোনো মানে হয় না। দেন আবেদনকারী আবার নামটাও দিতে হয়। তো এগুলো অনেক চাপের বিষয়, এগুলো না দিলেও চলে। দেন আপনি সবসময় কী করবেন, নিজে দিয়ে দিবেন। তো নিজে দিলে দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেন দেখতে পাচ্ছেন ইমেলটা যদি দিতে চান তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দেন এখানে দেখতে পাচ্ছেন সংযোজন, আপলোড বাতিল, ডিলিট। তো আপনার যদি কোনো কাগজপত্র থাকে আর কি, যেমন দেখেন সংযোজন কি করতে হবে, এখানে সংযোগ করতে পারবেন, আপলোড বাতিল করতে পারবেন, ডিলিট করতে পারবেন। যদি আপনার কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আপনি দিয়ে দিবেন, এখানে সংযোগ করে দিবেন। দেন পরবর্তীতে ক্লিক দিয়ে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটিতে রয়েছে ফর্মটি। তো শুরু থেকে এখন পর্যন্ত আমি যা ফর্মটিতে ফিল আপ করেছি সমস্ত সব কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো প্রিভিউ করে আপনি সব কিছু দেখে নিতে পারবেন, কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কোনো প্রকার ভুল থাকে আপনি এডিট করতে পারবেন। আর যদি ভুল টুল না থাকে বা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের জন্ম নিবন্ধন আবেদনটি কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।